৩৬ জুলাই আন্দোলন ও নতুন বাংলাদেশ গঠনে সশস্ত্র বাহিনীর সদস্য বিশিষ্টজনদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিস ফোরামের আয়োজনে ৭ই মার্চ এ মাহফিল অনুষ্ঠিত হয়। নতুন বাংলাদেশ গঠনের প্রয়োজনীয়তা এবং চ্যালেঞ্জের বিষয়ে স্বল্প পরিসরে আলোচনা এবং মত বিনিময় করা হয়। আমাদের দেশটাকে ধ্বংস করছে আমাদের রাজনীতিবিদরা, পরিষ্কার কথা। সংস্কারে আমাদের রাজনীতিবিদদের সংস্কার করতে হবে আগে। এরাই সন্ত্রাসী পারে, এরাই চাঁদাবাজ পারে, এরাই দেশটাকে ধ্বংস করে। আমার মনে হয় রাজনীতিবিদ যারা মেম্বার অফ পার্লামেন্ট হন, এদের ডিউটি ফ্রি গাড়ি, এদের প্লট উন্নয়ন থেকে বাদ দিতে হবে। অনুষ্ঠানে জুলাই আন্দোলনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অংশগ্রহণকারী অবসরপ্রাপ্ত সামরিক অফিসার, বিডিআর হত্যায় শহীদ পরিবার, গুম হত্যায় ক্ষতিগ্রস্ত এবং স্বৈরাচার আমলে বঞ্চিত ও চাকরিচ্যুত অফিসারবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বাংলাদেশের জনগণ রাজনীতিবিদদেরকে অনেককে বিশ্বাস করে না, কারণ হচ্ছে তারা যা বলে তা করে না, আর যা করে তা বলে না। এই সংস্কৃতির আমার মনে হয় সংস্কার হওয়া দরকার। সংস্কার আসলে কোনটা থেকে কোনটা করবে আর কি। সরকারও এক বিপদে পড়ছে। এই জন্য সরকারকে আমি বারবার বলি একটা কথা, যে আগে সরকারের ভিতরের সংস্কার দরকার। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের উপদেষ্টা পরিষদে যাদেরকে দিয়ে সংস্কার করবেন, আগে তাদের সংস্কার দরকার। কারণ হচ্ছে সেখানে আওয়ামী ভূত, আওয়ামী প্রেত, আওয়ামী বান্ধব অনেক ব্যক্তি রয়েছেন, যা দিয়ে এই আমার হাসিনুর ভাই বলল যে টার্গেট করতে হবে, আগে শত্রু চিহ্নিত করতে হবে। শত্রু তো আমাদের চিহ্নিত করা। আওয়ামী লীগ এবং ভারত বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য, প্রতি ইঞ্চি মাটির জন্য শত্রু। এটা আমাদের নতুন করে চিহ্নিত করার কিছু নেই। ৩৬শে জুলাইয়ের গণঅভ্যুত্থানের যে দর্শন, সেটিকে ধারণ করে, ফ্যাসিবাদী চেতনাকে ধারণ করে, বৈষম্য বিরোধী চেতনাকে ধারণ করে যদি নতুন বাংলাদেশ বিনির্মাণ করা যায়, তাহলেই শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হবে, নচেত নয়। সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য প্রয়োজন কি? আমাদের সামনে চ্যালেঞ্জ কি? আজকে স্লোগান, বক্তব্য নতুন বাংলাদেশের জন্ম দিতে পারে না। আজকে সংস্কারের জন্য যত কমিশন হয়েছে, একটা কমিশনের যদি সুপারিশগুলো বাস্তবায়ন করতে হয়, তাহলে দিনের পর দিন, মাসের পর মাস সময় লাগবে। যতগুলো কমিশন হয়েছে, 7টি কমিশন, 8টি কমিশন, এই কমিশনগুলো তাদের রিপোর্ট দেওয়ার পরে, তা বাস্তবায়ন করার পর যদি সবাই মিলে এটাকে অ্যাকোমোডেট করা যায়, ইনক্লুসিভ করা যায়, সবাইকে এটা যদি মেনে নেয়, তাহলেই নতুন রাজনীতির উত্থান হতে পারে। না হলে আবারও পিছনের দিকে ফিরে যাওয়ার পদধ্বনি ইতিমধ্যে আমরা শুনতে পাচ্ছি। একটি নির্বাচন কোনোভাবেই বাংলাদেশের এই সমস্যার সমাধান নয়। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান নাসির অবসরপ্রাপ্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। গত 16 বছরে যে রাজনীতিকরণটা হয়েছে, সেনাবাহিনীকে রাজনীতি থেকে অবশ্যই বের করে নিয়ে আসতে হবে। পরিকল্পিতভাবে এটাকে ব্যবসার দিকে নিয়ে যাওয়া হয়েছে এবং আমাদের প্রাইমারি উদ্দেশ্য এখন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, একটার পর একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলে এই সমস্ত বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত হওয়া। এবং এটা শুধু ব্যবসায় কার্যক্রমের কারণে সমস্ত বাহিনীটাই কিন্তু একটা দুর্নীতিগ্রস্ত হয়ে যাচ্ছে এবং রাজনীতিকরণের কারণে বিভিন্ন রকম রাজনৈতিক অপরাধ, যেমন হত্যা, গুম, খুন ইত্যাদি কার্যক্রমের সাথে আমরা যুক্ত হয়ে যাচ্ছি। এবং যেটা আমাদের বেশি চিন্তিত করছে, যে আমরা ন্যায়পরায়ণতার কথা বললেও আজ পর্যন্ত প্রায় 8 মাস হতে চলল, আমরা এখনো পর্যন্ত প্রকৃত অর্থে সেনাবাহিনীর যারা দোষী চিহ্নিত হয়েছে, আমি বলবো না দোষী প্রমাণিত, যাদেরকে সন্দেহ করা হচ্ছে, অ্যাকিউজড, এবং বিভিন্ন গুম, খুন, হত্যার কার্যক্রমের সাথে জড়িত, ব্যাপকভাবে রাজনীতিকরণের পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর সুনাম, সশস্ত্র বাহিনীর সুনামকে ক্ষুণ্ণ করার কাজে যারা লিপ্ত ছিল, তারা হয় পালিয়ে যেতে সক্ষম হয়েছে রাষ্ট্রীয় বা বাহিনীর পৃষ্ঠপোষকতায়, অথবা বাহিনীর নিরাপত্তা হেফাজতে তারা রয়েছে। এবং এমনকি আইসিটির মামলায় যাদের নামে ওয়ারেন্ট ইস্যু হয়েছে, তাদেরকে পর্যন্ত আজ পর্যন্ত আমরা আইনের অধীনে হস্তান্তর করতে আমরা দেখছি না। অনুষ্ঠানে 50-এর অধিক সশস্ত্র বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন সাবেক কূটনৈতিক সাকিব আলী, জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, মহিউদ্দিন এবি নাইম, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, সাংবাদিক মেহেদী হাসান পলাশ, মেজর অবসরপ্রাপ্ত ব্যারিস্টার এম সরওয়ার হোসেন, রেজাউল করিম রনি ও ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনিয়ামিন মোল্লা। অনুষ্ঠানে বক্তারা অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার যে কোনো ষড়যন্ত্র মোকাবেলার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। দুইটা চ্যালেঞ্জ বাংলাদেশ ফেস করছে। একটা হলো যে স্বৈরতন্ত্র পালিয়ে গেছে, ওইখানে অজিত দোভাল নামে একজন স্টুপিড, ওদের ন্যাশনাল অ্যাডভাইজার আছে, সিকিউরিটি অ্যাডভাইজার ইন্ডিয়া। আগে সে একা একা ষড়যন্ত্র করতো, এখন ওখানে যে জয়েন করেছে তারেক সিদ্দিকী, পলাতক মুজিব এবং ডিজিএফআই দু একজন হয়তো পালিয়ে গেছে। তাহলে একটা হলো বাংলাদেশে তারা যে ষড়যন্ত্র করছে আনস্টেবল করার জন্য, আর একটা হলো ইন্ডিয়া বসে যতদিন বেঁচে থাকবে এই পতিত হাসিনা ততদিন ষড়যন্ত্র করবে। ডাবল চ্যালেঞ্জ ফেস করার একমাত্র উপায় আছে, যে কথাটা এখানে আসছে, রাজনৈতিক দলের ভিতরে সংস্কার, দলের ভিতরে জবাবদিহিতা, দলের ভিতরে দুর্নীতি নিবারণ, দলের ভিতরে গণতান্ত্রিক প্রক্রিয়া। এই রাজনীতি বাংলাদেশের মানুষ দেখতে চায় না। রাজনীতি নামে চুরি, ডাকাতি, লুটপাট, মানি লন্ডারিং। এমপি হওয়া মানে একটা মানি মেকিং মেশিন। এমপি হলো তার আঙ্গুল খুলে কলাগাছ হয়ে যাবে, সে ভোগবাদিতে লিপ্ত হবে, তার পরিবার ভোগবাদিতে লিপ্ত হবে, মানি লন্ডারিং করবে, তার পরিবার বিদেশে থাকবে, এইখানে বাংলাদেশে লুট করবে। এই রাজনীতি বাংলাদেশের মানুষ দেখতে চায় না। সেই ক্ষেত্রে সবচেয়ে বড় আশাবাদ সৃষ্টি হয়েছে, সবচেয়ে বড় দল যে জাতীয়তাবাদী দল, তারা নিজেরা মডিফাই হয়ে এই জন আকাঙ্ক্ষা, বিপ্লবের আকাঙ্ক্ষা ধারণ করে মডিফাই হবে এবং তাদের ব্যালান্সার হিসেবে যে ছাত্রদের নতুন রাজনৈতিক উদ্যোগ এসছে সেটা ব্যালান্সার হিসেবে কাজ করবে বলে আমি মনে করি। সেই ক্ষেত্রে আমি মনে করি সবচেয়ে বড় সংস্কার দরকার রাজনৈতিক দলের ভিতরে। সবাইকে ধন্যবাদ।